আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে চুক্তি করেই মালদ্বীপের ঘোষণা, ভারতীয় সেনা একজনও নয়। এবার বিস্তারিত। মালদ্বীপে 10ই মের পর কোনো ভারতীয় সেনা থাকবে না, তা সে উর্দি পরেই হোক বা সাদা পোশাকে। স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। এক সপ্তাহ আগেই মালদ্বীপে 3টি বিমান চালনা প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের জন্য একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল ভারত। ঠিক তার পরপরই এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মুইজ। দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী আগামী 10ই মের মধ্যে মালদ্বীপ ছাড়ার কথা ভারতীয় সেনাদের, যার প্রথম দফা শুরু হবে আগামী 10ই মার্চ থেকে। স্থানীয় একটি নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মালদ্বীপের আইধাপসু শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মুইজ বলেন, তার সরকার ভারতীয় সেনাদের দেশ থেকে সরাতে সক্ষম হয়েছে। তাই গুজব ছড়ানো কিছু মানুষ পরিস্থিতিকে বিকৃত করে উপস্থাপন করছে। তিনি বলেন, ভারতীয় সেনারা চলে যাচ্ছেন, তারা উর্দির বদলে সাদা পোশাকে ফিরছেন। এইসব কথায় কান দেওয়া উচিত না। এগুলি আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে এবং মিথ্যা প্রচার করে। 10ই মের পরে দেশে কোনো ভারতীয় সেনা থাকবে না, না ইউনিফর্মে না সাদা পোশাকে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এদেশে কোনো ভারতীয় সেনাই থাকবে না, বলেন তিনি। গত মাসের গোড়ার দিকে 2রা ফেব্রুয়ারি ভারত ও মালদ্বীপ দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। এরপর মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভারত 10ই মের মধ্যে মালদ্বীপ থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করবে এবং প্রথম পর্যায়ের প্রক্রিয়া 10ই মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর ভারত 10ই মার্চের আগেই মালদ্বীপে টেকনিশিয়ান দল পাঠায়। অন্যদিকে প্রেসিডেন্ট মুইজের সাম্প্রতিক বক্তব্যের ঠিক একদিন আগে চীনের সঙ্গে সামরিক সহায়তার বিষয়ে একটি চুক্তি করেছে মালদ্বীপ। ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া এবং ভারতের একটি টেকনিক্যাল টিম সেদেশে পাঠানোর পর চীনের সঙ্গে একটি সামরিক চুক্তি হয় মালদ্বীপের। সোমবার মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ মুমিন এবং চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিষয়ক উপপরিচালক মেজর জেনারেল চ্যাং বাওকুন চীনের পক্ষ থেকে মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে একটি চুক্তিতে সই করেন। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় সমাজ মাধ্যম এক্সে সেই চুক্তি সম্পর্কে বিস্তারিত না হলেও কিছু তথ্য প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট মুইজ জানিয়েছেন, চীন এবং মালদ্বীপ পরস্পরের মধ্যে সবসময় সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং এই সাম্প্রতিক চুক্তিটি সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে। তিনি বলছিলেন, চুক্তির আওতায় মালদ্বীপের সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন সামরিক সরঞ্জাম যা প্রাণঘাতী নয়। এটাই আমাদের চুক্তি। এতে সেনাবাহিনীর কারিগরি সক্ষমতা বাড়বে, সেনাবাহিনী যাতে সক্ষম হতে পারে এবং আমরা যাতে আমাদের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন রক্ষা করতে পারি, সেই কারণে এই চুক্তি করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 12টি অ্যাম্বুলেন্স দিয়েছে চীন। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট মুইজ 5 দিনের জন্য চীন সফরে গিয়েছিলেন। এই সময় চীন এবং মালদ্বীপের সম্পর্ক আরও মজবুত করার জন্য বিষয়ে সম্মতি প্রকাশ করে দুই দেশ। চীনের সঙ্গে চুক্তির বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির এক্স মাধ্যমে জানিয়েছিলেন, চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধি দল ও চীনা সামরিক প্রতিনিধি দলকে আতিথেয়তা জানাতে পেরে আনন্দিত। দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এই ঘটনাগুলি এমন সময় ঘটেছে যখন ভারত মালদ্বীপের শর্ত মেনে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে এবং একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছে। প্রেসিডেন্ট মুইজ তার নির্বাচনী প্রচারের সময় থেকেই বলে আসছেন, তিনি ক্ষমতায় এলে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কার করবেন। সমৃদ্ধিকালে সেই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করছেন তিনি। চলতি সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, ভারত কি প্রতিবেশী দেশগুলোর কাছে একটি বিগ বুলি যা অন্যদের ওপর দাদাগিরি ফলায় বা উত্তক্তা করে? এই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, বিগ বুলি কঠিন সময়ে প্রতিবেশীদের $450 কোটি দিয়ে সাহায্য করে না। শ্রীলঙ্কায় এ প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেছিলেন। বিগত কয়েক বছরে শ্রীলঙ্কাকে তীব্র অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে হয়েছে। সে সময় ভারত তার পাশে দাঁড়িয়েছে এবং সাহায্য করেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী এস জয়শঙ্করের এই বক্তব্য মালদ্বীপের গণমাধ্যম বেশ আলোচিত হয়েছে। জানুয়ারিতে চীন সফরের পর প্রেসিডেন্ট মুইজ যে বক্তব্য পেশ করেছিলেন, তার সঙ্গে এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের যোগসূত্র পাওয়া যাচ্ছে। সে সময় মিস্টার মুইজ বলছিলেন, মালদ্বীপ একটি ছোট দেশ হতে পারে, কিন্তু এটি কোনো দেশকে আমাদের হুমকি দেওয়ার অধিকার দেয় না। ইভা আবদুল্লাহ মালদ্বীপের সাংসদ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলেন। নিজেকে ভারতের সমর্থক বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমকে ইভা আবদুল্লাহ বলেন, স্পষ্টতই দোদুল্যমান পররাষ্ট্রনীতি আমাদের পক্ষে যাবে না।
শুধু নিরাপত্তার বিষয় নয়, এ ধরনের পররাষ্ট্রনীতি কোনো উন্নয়ন প্রকল্পেরই পক্ষে নয়। ইবা আবদুল্লাহ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ভাইজি। তিনি ভারতের সঙ্গে অংশীদারিত্বের পক্ষে অনেক যুক্তি দেখিয়েছেন। ভারতের সঙ্গে মালদ্বীপের সাংস্কৃতিক বন্ধন এবং দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলেছেন। ভারত মালদ্বীপে হাসপাতাল, স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছে। ভারতীয় সংস্কৃতির বিশেষ প্রভাব দেখা যায় সেখানে। ইভা আবদুল্লার মতে ভারতের সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েন সহ্য করতে পারবে না মালদ্বীপ। চীনা সফরের সময় প্রেসিডেন্ট মুইজ যে দেশের পর্যটকদের মালদ্বীপে আসার আহ্বান জানান। গত বছর বিদেশি পর্যটক আসার ক্ষেত্রেও মালদ্বীপের কাছে সবচেয়ে বড় দেশ ছিল ভারত। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে মালদ্বীপের মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিতর্ক মন্তব্য করেন। এরপর থেকে ভারতে বয়কট মালদ্বীপ ট্রেন্ড চলতে থাকে। এই ঘটনার পর মালদ্বীপে পর্যটনের দিক থেকে ভারতের অবস্থান গিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছায়। ব্রিটেনের থেকে স্বাধীনতার পর মালদ্বীপ প্রাথমিকভাবে একটি রাজতন্ত্র ছিল। পরে 1968 সালের নভেম্বর মাসে দেশটিকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। মালদ্বীপ ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ভারতের কোচি শহর থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। এটি 1200 দ্বীপের সমষ্টি। বেশিরভাগ দ্বীপে কেউ বাস করে না। মালদ্বীপের আয়তন 312 কিলোমিটার, অর্থাৎ মালদ্বীপ আয়তনে দিল্লির চেয়ে প্রায় 5 গুণ ছোট। জনসংখ্যা প্রায় 4 লাখ। ভারতীয় ছবির জনপ্রিয়তা, ফ্যাশন, খাবারের জনপ্রিয়তা মালদ্বীপের কাছে কেউ গোপন নয়। ভারতের তিম্বরন্তপুর শহর মালের কাছাকাছি। প্রতি বছর হাজার হাজার মালদ্বীপবাসী ভারতে আসেন। চিকিৎসার জন্য ভারত তাদের সবচেয়ে পছন্দের গন্তব্য। ছোট এই দ্বীপপুঞ্জের নিরাপত্তায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1988 সালে রাজীব গান্ধী সে দেশে সেনা পাঠিয়ে মামুন আবদুল গায়ুমের সরকারকে রক্ষা করে। 2018 সালে মালদ্বীপের মানুষ যখন পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদী সেখানে জল পাঠায়। এরপর অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে মালদ্বীপকে বেশ কয়েকবার ঋণও দেয় মোদী সরকার। চীন ও ভারতের কাছে মালদ্বীপ গুরুত্বপূর্ণ কেন? মালদ্বীপ 50 লক্ষ জনসংখ্যার একটি ছোট দেশ, যার অর্থনীতি প্রধানত পর্যটনের ওপর নির্ভরশীল। কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত ও চীনের কাছে মালদ্বীপ কিন্তু গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বাড়াতে দুই দেশই মালদ্বীপে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনার ওপর কড়া নজর রাখে। ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের বৃহত্তম অর্থনৈতিক ও সামরিক অংশীদার। ভারতের সঙ্গে মোহাম্মদ সোলিহ সরকারের ঘনিষ্ঠতার কথাও ছিল সর্বজনীনবিত। গত কয়েক বছরে চীনও তার বিশাল অর্থনৈতিক শক্তির ওপর ভিত্তি করে এই অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা অবকাঠামো বিষয়ক চুক্তি সই করেছে এবং ভারতের আশেপাশের দেশগুলিতেও বন্দর ও লিজ নিয়েছে। কোভিডের সময় যখন অধিকাংশ দেশ মালদ্বীপের পর্যটন ক্ষেত্রে কাজ বন্ধ করে দিয়েছিল, তখন চীনা সংস্থাগুলি সেখানে বিনিয়োগ করেছিল। কিন্তু চীনা কোম্পানিগুলোর এই অর্থ বাজার থেকে সংগ্রহ করা হয়নি। এই অর্থ চীনের সরকারি ব্যাংকের, অর্থাৎ এই অর্থ সরাসরি চীনের সরকারের। এর আগে সোলিহ সরকার ক্ষমতায় থাকাকালীন ভারত মালদ্বীপে 45টিরও বেশি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে অংশীদার হয়েছিল। 2021 সালের আগস্টে ভারত ও মালদ্বীপ গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্টরে স্বাক্ষর করে, যার অধীনে ভারত তাদের জন্য $50 কোটি দিয়েছিল। 2022 সালে মার্চ মাসে ভারত মালদ্বীপে 10টি উপকূলীয় রাডার সিস্টেম বসিয়েছে। মালদ্বীপের আন্তঃদ্বীপে একটি পুলিশ একাডেমি তৈরিতেও ভারত ওই দেশকে সহযোগিতা করেছিল। মোহাম্মদ মুইজ প্রেসিডেন্ট হওয়ার পর চীনের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতাও বেড়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্ট মুইজ প্রথম চীন সফর করেন। চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে মালদ্বীপের প্রসঙ্গ টেনে এস জয়শঙ্কর বলেন, বিশ্ব কৃতজ্ঞতা দিয়ে চলে না, চলে কূটনীতিতে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।